হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব টোফু রেসিপি। আজকে আমি বাড়িতে প্রথমবার ট্রাই করলাম মটর ডালের টোফু, যেটা প্রথমবার খেলাম, খেতে সত্যি মজার হয়েছিল। চলো তাহলে কি কি উপকরণের সাহায্যে আমরা এটাকে বানিয়ে নিয়েছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মটর ডালটাকে 3 থেকে 4 ঘন্টা মতন ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা ব্লেন্ড করে নিয়েছি, একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিয়েছি, আর যে দানাটা বের হয়েছে সেটা ফেলে দিয়েছিলাম। এবার ভালো করে জাল করে নিচ্ছি, জল দিয়ে জাল করতে হবে, একটু হলুদ লবণ দিয়ে দিব তার মধ্যে, আর এভাবে একভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এটা আমি ফ্রাই প্যানে নিয়েছি এই জন্যেই যাতে নিচে লেগে না যায়, কড়াইয়ের মধ্যে নিলে হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখব এভাবে উঠে আসছে তখন এটা জাল করা হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হতে রেখে দিব 1 ঘন্টার মতো। ঠান্ডা হয়ে গেলে এটা একাই নিজে থেকে চাপ ধরে আসবে, তখন আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিতে পারো। আমি এটাকে 4 কোনা করে কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিব রান্নার সাদা তেল। টোফুগুলোকে ভালো করে ভেজে নিব, একটু লাল করে ভেজে নিলে খেতে মজার হয়। বেশ লাল করে ভাজা হয়ে গেলে সবগুলো টোফু আমরা তুলে নিচ্ছি। তোমরা এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু সত্যি মজার হয়েছিল। এবার একই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এক এক করে বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিব থেতো করা পেঁয়াজ, বেটে রাখা রসুন, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা, ধনে বাটা। ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। একটু লবণ, একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভাজার জন্য একটু জল দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই মশলা থেকে তেল ছেড়ে দিবে, ঠিক সেই মুহূর্তে জল দিয়ে দিব ঝোলের জন্য। এটা তো ডাল দিয়ে তৈরি, সেজন্য এটার ঝোল একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব। এটা পরে কিন্তু জল চুষে নেয়, মানে ঝোলটা কিন্তু চুষে একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেজন্য একটু বেশি করেই দিচ্ছি। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নিব, আর নামানোর আগ দিয়ে দিব একটু গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। সবগুলো মশলা একসাথে বেটে আমরা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করব।